এক কৃষক ও সম্রাট আকবর। একদিন এক কৃষক সম্রাট আকবরের দরবারে এলেন, যার নাম ছিল সাইফ আলী। আকবর তাকে বললেন, বলো কি কারণে এখানে এসেছো। সাইফ আলী বলে থাকে, পানাও 6 মাস আগে আমার স্ত্রী মারা গেছেন, যার কারণে আমি আমার জীবনে সম্পূর্ণ একা হয়ে গেছি। মাত্র 6 মাস আগে আমি আমার জীবন খুব সুখে কাটাচ্ছিলাম। তারপর হঠাৎ আমার স্ত্রী মারা গেল। আমার এখন এমন কোনো সন্তানও নেই যার সমর্থনে আমি আমার বাকি জীবনকে কাটাতে পারি। আকবর এটি শুনে বললেন, এসব শুনে আমাদের খুব খারাপই লাগছে। তখন সাইফ আলী বললেন, যাপনা, আমি কৃষিকাজ করে টাকা রোজগার করি, কিন্তু এখন আর কোনো কাজ করতে ভালো লাগছে না। তারপর একদিন এক কাজী আবদুল্লাহর সাথে দেখা হলে তিনি আমার সুস্থতা সম্পর্কে কিছু জানতে চাইলেন। আমি তাকে আমার পুরো ঘটনা বললাম। আমি বলেছিলাম যে আমার স্ত্রী মারা গেছে এবং তার কারণে আমি সম্পূর্ণ একা, তাই আমি চলে এসেছি। একথা শুনে তিনি আমাকে এক কাজ করতে বললেন, তুমি আজমির যাও, খাজার দরবারে, সেখানে তুমি অনেক শান্তি পাবে। আমিও তার সাথে একমত হয়েছিলাম এবং সেই রাতেই আমি আমার জীবনের সঞ্চয় কোথায় রেখে যাব তা নিয়ে ভাবতে থাকি। তখন ভাবলাম, এই কাজের জন্য কাজী আবদুল্লাহর চেয়ে আর কেউ ভালো হতে পারে না। তারপর পরের দিন আমি আমার জমানো টাকা নিয়ে কাজী আবদুল্লাহর বাড়িতে পৌঁছে গেলাম। তিনি তা রাখতেও রাজি হলেন, আর তিনি আমাকে শান্তভাবে যেতে বললেন আর বললেন, আমি এই ধনকে রক্ষা করব। এরপরই তিনি আমাকে সেই ব্যাগের ওপর একটি শিলমোহর নিয়ে এসে লাগাতে বললেন। অতঃপর আমি স্ট্যাম্প লাগিয়ে ব্যাগটা তাকে দিয়ে দিলাম। তারপর শান্তিতে আজমির চলে গেলাম। সেখান থেকে ফিরে এসে ভেবেছিলাম সারা জীবন ছেলে মেয়েদের শিক্ষাদানে ওই সময় ব্যয় করব এবং যে পুঁজি আমি জমা করেছি তা দিয়েই বেঁচে থাকব। তারপর যখন কাজী আবদুল্লাহর শহরে পৌঁছলাম, আমি যখন তার বাড়িতে পৌঁছে যাই তখন তিনি আমাকে মোহর দিয়ে দেখাতে বললেন আর বললেন, ঠিক আছে তো সব মোহর। আমি তাকে বলেছিলাম, থলের সিল তো ঠিক আছে। এরপর আমি আর ওই ব্যাগটি না খুলে বাড়িতে নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে এসে ব্যাগটি খুলে দেখি সোনার মুদ্রার পরিবর্তে সেখানে পাথরে ভরা ছিল। তখন আমি কাজী আবদুল্লাহর কাছে কি বললাম, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, তাহলে সেগুলো পাথরে কিভাবে পরিণত হলো? কাজী বললেন, তুমি যেমন আমাকে ব্যাগটি দিয়েছিলে আমিও ঠিক তেমনভাবেই সেটিকে ফিরিয়ে দিয়েছি। তারপরেও তুমি আমাকে চুরির জন্য দায়ী করার অভিযোগ দিচ্ছ। এরপর আমরা উভয় অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক করলাম এবং কাজী আবদুল্লাহ আমাকে তার বাসা তারপর ছেড়ে যেতে বলল। এখন আমি কোথায় আশ্রয় পাব, আর আমার এখন ঠিক কী করা উচিত? আমি এর উপযুক্ত বিচার চাই হুজুর। আকবর বললেন, ঠিক আছে, আমি দেখছি। এবার আকবর বললেন, কি বলো বীরবল, তুমি কে চিন্তা করলে? বীরবল বললেন, জাহাপনা, আমি কিছু জানতে চাই, তাই আমার কিছু সময়ের দরকার। বীরবল পরক্ষণে সাইফ আলীর কাছ থেকে ওই ব্যাগটি নিয়ে পরীক্ষা করে, আর বীরবল ওই ব্যাগটি সাইফ আলীকে ফিরিয়ে দিয়ে বলে, জাহাপনা, এনাকে এবার ছেড়ে দিন, আর আমার 2 দিনের সময়ের দরকার। এটি শুনে আকবর বললেন, হ্যাঁ বীরবল, তুমি অবশ্যই সময় নাও, তোমাকে তোমার উপযুক্ত সময় দিচ্ছি। আর শোনো সাইফ আলী, তুমি যা বলছো তা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তোমাকে 1 বছরের জন্য জেলে রাখা হবে এবং এই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তুমি আমাদের অতিথি থাকবে। তারপর বীরবল সত্যের সন্ধান করতে লাগলেন এবং ইচ্ছাকৃতভাবে তার একটি জামা ছেড়ে তার চাকরকে ডেকে শহরের সেরা দর্জির কাছ থেকে এই কাজটি করাতে বললেন। ভৃত্য বললেন, আমি এই মুহূর্তে শহরে গিয়ে একজন ভালো দর্জি খুঁজব। এবার চাকর সেরা দর্জিকে খুঁজতে বের হয়ে গেল। ঠিক কিছুক্ষণ পর চাকরটি জামা সেলাই করে নিয়ে চলে আসে। বীরবল ওই জামা দেখে বললেন, বাহ, কি সুন্দর কাজ করেছে, জামাটাও এত তাড়াতাড়ি সেলাই করে দেওয়া হয়েছে, আর তার চিহ্নও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাহ, কি অপূর্ব কারিগরি তার। আচ্ছা, তুমি এবার সেই কারিগরের নামখানি বলো তো। ভৃত্য বললেন, মহাশয়, তার কথা অনেকেই জানত এবং তাকে খুঁজে পাওয়াও খুব একটা কঠিন ছিল না। মহাশয়, তার নাম ছিল গোপাল
এটি শুনে বীরবল বললেন, আপনি ওই দর্জিকে ডেকে নিয়ে আসো, আমাকে আরও কিছু ছেঁড়া জামা সেলাই করতে হবে। এরপর পরদিন আকবরের আদালতে সিদ্ধান্ত হয়। আকবর বললেন, বীরবল, অপরাধীকে খুঁজে পেয়েছেন? বীরবল বললেন, হ্যাঁ জাহাপনা, আমি অপরাধীকে খুঁজে পেয়েছি। সাইফ আলী ও কাজী আবদুল্লাহকে আদালতে ডাকতে হবে। এরপর দুজনকেই আদালতে ডাকা হলো। বীরবল বললেন, সাইফ আলী, এটা কি শুধু তোমার ব্যাগ? সাইফ আলী বললেন, হ্যাঁ মহাশয়, এটা আমারই ব্যাগ। বীরবল বললেন, কাজী আবদুল্লাহ, আপনি এই ব্যাগ চিনতে পারছেন? কাজী আবদুল্লাহ বললেন, হ্যাঁ, আমি এই ব্যাগটি দেখেছি। এই ব্যাগটি সাইফ আলীর, যে আমার কাছে রাখতে এসেছিল। এই সিলমোহরটিও তিনি নিজে হাতেই লাগিয়েছিলেন, যা এখন খোলা হয়ে আছে। আচ্ছা সাইফ আলী, যখন এই ব্যাগটা সে তোমার কাছে রাখতে এসেছিল, তখন কিভাবে বুঝলে যে তাতে সোনার কয়েন নাকি পাথর আছে? আমি এটা কিভাবে জানব? কিন্তু তিনি নিজেই তার অনুমোদনে সিল মেরেছিলেন। সাইফ আলী বললেন, মিথ্যা কথা বলছেন উনি। কাজী আবদুল্লাহর কথা শুনে বীরবল হতবাক হয়ে যান। বীরবল বললেন, আমি দর্জি গোপালকে এই আদালতে আসতে হাজির করছি। দর্জি গোপালের নাম শুনলেই কাজী আবদুল্লাহর মুখ চমকে যায়। বীরবল বললেন, গোপাল, বলো তো, তুমি কি সম্প্রতি কাজী আবদুল্লাহর কিছু কাজ করেছ? দর্জি গোপাল বললেন, হ্যাঁ মহাশয়, আমি সম্প্রতি কাজী আবদুল্লাহর একটা টাকার ব্যাগকে সেলাই করে দিয়েছিলাম, যেটা ছিঁড়ে গিয়েছিল। বীরবল বললেন, জাহাপনা, তুমি তাকে কি শাস্তি দেবে? সে তো বড় বিশ্বাসঘাতকতা করেছে। এরপরই কাজী আবদুল্লাহ মিনতি করতে লাগলেন আর করুণা ভিক্ষা করতে লাগলেন, আমি খুব লোভী হয়ে থাকলেই আমাকে ক্ষমা করবেন। শুধু একবার আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন করব না। আকবর বললেন, না, তোমার ভুল ক্ষমার যোগ্য নয়। এত বড় পদে থাকতেও এত খারাপ কাজ করতে তোমার লজ্জা লাগেনি? তোমাকে 1 বছরের জন্য বন্দি করা উচিত। এরপর আকবরের আদেশে সৈন্যরা তাকে বন্দি করে দেয়। সাইফ আলী, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনি আপনার টাকা পাবেন এবং আমরা আপনাকে এক মহৎ কাজে সাহায্য করব। আমরা আপনার জন্য একটি স্কুল তৈরি করব, সেখানে আপনি আপনার সন্তানদের শিক্ষামূলক প্রশিক্ষণ দিতে পারবেন। সাইফ আলী বললেন, ধন্যবাদ জাহাপনা, আর ধন্যবাদ বীরবল আমাকে সমর্থন করার জন্য। আকবর বললেন, সাবাস বীরবল। আচ্ছা বলুন তো, কাজী আবদুল্লাহ যে অপরাধী তা আপনি কিভাবে বুঝলেন? বীরবল বললেন, সাইফ আলীর কাছ থেকে এ কথা শুনি যে কাজী আবদুল্লাহ তাকে ব্যাগটি সিল করে দিতে বলেছিলেন। তাই আমি সাইফ আলীকে ব্যাগটি সিল করে চেক করার জন্য একটি ব্যাগ চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি যে সিল ছেঁড়া ছাড়া অন্য কোনো উপায়ে টাকা তোলা হয়েছে নাকি। যখনই দেখলাম ওই থলিতে খুব সুন্দর এক সেলাই ছিল, তখন বুঝলাম এটি একজন দক্ষ দর্জির কাজ ছিল। তাই খোঁজ ছিল যে ভালো এক দক্ষ দর্জির খোঁজ করতে হবে। এরপরই আমার এক ভৃত্য এই খোঁজ করে ফেলে। এটি শুনে আকবর বললেন, বাহ বীরবল, বাহ, আপনি আবার একটি সফল উদাহরণকে স্থাপন করেছেন। ধন্যবাদ বন্ধুরা, কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।